আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আক্তার কামাল পারভেজ, সহকারী অধ্যাপক, ইউরোলজিস্ট অ্যান্ড কিডনি ট্রান্সপ্লান্ট সার্জন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, সাবেক পিজি হাসপাতাল। আমি প্রতি শুক্রবার 9টা থেকে 5টা পর্যন্ত ইউরোলজি সম্পর্কে পপুলার ডায়াগনস্টিক সেন্টার নোয়াখালী শেখাই সেবা প্রদান করে আসছি। আজকে আলোচ্য বিষয় কিডনি ফুলে যাওয়া। কিডনি ফুলে যাওয়া আসলে ইউরোলজির জন্য খুব একটি কমন ব্যাপার। তো কিডনি ফুলে যাওয়া রোগটা কি জিনিস? সাধারণত দেখা যাচ্ছে যে আপনি হয়তো আল্ট্রাসোনোগ্রাম করতে গেছেন পেটে কোনো ব্যথার জন্য, তখন আল্ট্রাসোনোতে হয়তো বলছে যে আপনার কিডনি একটা ফুলে গেছে। সেটা কিডনি ফুলাটা কিন্তু যে কোনো বয়সে হতে পারে। আপনি যারা পেটে বাচ্চা, এখনো বাচ্চা হয় নাই, অনেক সময় বাচ্চার অ্যানোমালি দেখার জন্য যখন আল্ট্রাসোনোগ্রাম করি তখন ওই সোনোলজিস্টই বলে দেয় যে আপনাদের বাচ্চার কিডনিটা ফোলা আছে। এটা একটা হতে পারে, এটা হলো বাচ্চা হওয়ার আগে। এবং বাচ্চা হওয়ার পরেও দেখা যায় যে এই কিডনি ফোলা থাকতে পারে। অনেকের দুটো কিডনি একসঙ্গে ফোলা থাকতে পারে, অনেকের একটা কিডনি কিন্তু ফোলা থাকে। আর কাদের হতে পারে, একটু মাঝ বয়সে এসে কিন্তু কিডনি ফোলাটা ধরা পড়তে পারে। যারা একটু ইয়াং বয়সে বেশি কাজ যখন করতে যায় তখন তাদের কিডনি ফোলাটা ধরা পড়ে। আর বয়স্ক যাদের হতে পারে, বয়স্কদের কিডনি ফোলা হতে পারে, কিন্তু এটা অন্য কোনো কারণে হতে পারে। কি কারণ হতে পারে? একটা হলো স্টোনের জন্য হতে পারে, আরেকটা হলো টিউমারের জন্য হতে পারে। অতএব কিডনি ফোলা যদি হয়, সাধারণত বাচ্চাদের যেটা হয়, বাচ্চারা বারবার পেশাবের ইনফেকশন নিয়ে আসে, পেশাবের জ্বালা যন্ত্রণা নিয়ে আসে, অথবা পেটে ব্যথা নিয়ে আসে, অথবা পেট ফুলে যায়। যখন আমরা একটা আল্ট্রাসোনোগ্রাম করে দেখি যে তার কিডনি ফুলে গেছে, তার মানে কিডনি ফুলে গেছে মানে তার জন্মগত হবে কিডনির যে নলটা আছে, কিডনির সঙ্গে পেশাবের একটা নল থাকে যেটা ইউরেটার, সেই জায়গাটা চিকন হয়ে গেছে জন্মগত হবে। অতএব এই জন্য এই কারণে কিডনিটা ফুলে গেছে। এই কিডনি যদি ফুলা থাকে তখন আমরা কি করি, একটা ডিটিপি রেনোগ্রাম, যেটা নিউক্লিয়ার মেডিসিনে করা হয়, যে কিডনিটা ফুলে গেছে, কিডনিটা কাজ করছে কিনা, এটা কি আসলে কাজ করছে না এটা পুরো কমপ্লিট নষ্ট হয়ে গেছে। যদি এরকম দেখা যায় যে ভালো কাজ করছে তখন আমরা কি করি, এটা সার্জারি করে দিই। সার্জারি বিভিন্ন রকম আছে, আপনাকে সিটি স্ক্যান করার পরে দেখে আমরা এই সিদ্ধান্তটি কি করব। আর যদি দেখা যায় যে মিডিল বয়সে যারা হয়, তারা মিডিল বয়সে সাধারণত কিডনি ফুলা নিয়ে আসে, যাদের কিডনিটা সম্পূর্ণভাবেই নষ্ট হয়ে যায়। কারণ এটা তাদের জন্মগত রোগ, কিন্তু তারা এই জিনিসটা ধরা পড়ে মিডিল বয়সে, কারো 30 থেকে 40 বছর বয়সের সময় এটা ধরা পড়ে। তখন কিন্তু আর কিডনিটা একেবারেই পার্মানেন্ট ড্যামেজ হয়ে যায়। এটা পার্মানেন্ট ড্যামেজ হয়ে গেছে কিনা এটা দেখার জন্য আমরা দুইটা পরীক্ষা করি। একটা সিটি স্ক্যান করে দেখি, সিটি স্ক্যানে যদি ভালো থাকে তখন আরেকটা করি ডিটিপি রেনোগ্রাম বলি, যেটা এটা অবস্ট্রাকশন আছে কিনা। যদি পার্মানেন্ট নষ্ট হয়ে যায় তখন ওই কিডনিটা আমরা রাখি না, সেটা আমরা অপারেশনের মাধ্যমে কিডনিটা ফেলে দিই। কারণ এই কিডনিটা থাকলে অনেক সময় প্রেশার হতে পারে। আচ্ছা, আর বয়স্ক অথবা মাঝারি যদি হয়, বয়স্ক মানুষ সাধারণত কি হয়, কিডনির নলের ভিতরে পাথর আটকে গিয়ে কিন্তু আস্তে আস্তে কিডনিটা ফুলে যেতে পারে এবং অনেকে বুঝতে পারেন না, কিডনিটা নষ্ট হয়ে যেতে পারে। আরেকটা হতে পারে টিউমারের জন্য কিন্তু আপনার কিডনি ফুলে যেতে পারে। অতএব বয়স্ক লোক যাদের কিডনি ফুলা থাকে তাদের অবশ্যই কিডনি টিউমার চিন্তা করে আমাদের চিকিৎসা করতে হয়। আমরা সে জায়গায় একটা সিটি স্ক্যান করে দেখি, যদি টিউমার থাকে দ্রুত আমরা একটা সার্জারি করে আমরা এই রোগী ভালো করে দিতে পারি। ধন্যবাদ।